আন্তর্জাতিক সম্পর্ক সংজ্ঞা, প্রকৃতি ও আলোচনা ক্ষেত্র। ডেফিনেশন অফ ইন্টারন্যাশনাল রিলেশনস। আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা: স্বতন্ত্র পাঠ্য বিষয়রূপে আন্তর্জাতিক সম্পর্ক বর্তমানে সুপ্রতিষ্ঠিত, কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের কোনো সুস্পষ্ট সংজ্ঞা নেই। বিশেষজ্ঞগণ নিজ নিজ দৃষ্টিকোণ থেকে এই আলোচ্য বিষয়ের সংজ্ঞা নির্দেশ করেছেন। সেই কারণে আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা সম্পর্কে যথেষ্ট মতভেদের অবকাশ রয়েছে। পালমার ও পার্কিন্স এর মতে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্ব সমাজের সকল মানুষ ও গোষ্ঠীর সকল সম্পর্ক, মানুষের জীবন, ক্রিয়াকলাপ ও চিন্তার প্রকৃতি, নিয়ন্ত্রণকারী শক্তি, চাপ এবং প্রক্রিয়া আলোচনা করে। আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় রাজনৈতিক এবং অরাজনৈতিক বিষয় যুক্ত থাকে। কে জে হলস এর মতে আন্তর্জাতিক সম্পর্ক বলতে সাধারণভাবে নিয়মিত প্রক্রিয়া অনুসারে পরস্পরের উপর ক্রিয়াশীল স্বাধীন রাজনৈতিক সভা অর্থাৎ রাষ্ট্র এক সমষ্টি নিয়ে গঠিত আন্তর্জাতিক ব্যবস্থার পর্যালোচনাকেই বোঝায়। আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা আলোচনা প্রসঙ্গে স্ট্যানলি এইচ হফম্যান উল্লেখ করেছেন যে আলোচ্য বিষয়রূপে আন্তর্জাতিক সম্পর্ক সুষ্ঠু সুঠাম রূপ ধারণ করেনি। আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা সম্পর্কে ব্যাপক মতানৈক্য আছে। তার মতে রাষ্ট্রবিজ্ঞানের ন্যায় আন্তর্জাতিক সম্পর্কের সাম্প্রতিক সংজ্ঞাকে কেন্দ্র করেও বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এই কারণেই আন্তর্জাতিক সম্পর্কের প্রচলিত সংজ্ঞার সীমাবদ্ধতা আলোচনার পর তিনি নিজের মতামত ব্যক্ত করেছেন। জন হাউস্টন এর মতে আন্তর্জাতিক সম্পর্ক বলতে আন্তর্জাতিক সম্মেলন, কূটনীতিবিদদের আগমন ও নির্গমন, চুক্তি সম্পাদন, সেনাবাহিনী নিয়োগ এবং আন্তর্জাতিক বাণিজ্যের অবাধ প্রসার সহ বিশাল এবং বৈচিত্র্য সমৃদ্ধ বিষয়কে বোঝায়। আন্তর্জাতিক সম্পর্কের সঙ্গে বিভিন্ন মানবগোষ্ঠীর মধ্যে বিদ্যমান ভাবধারা এবং মতাদর্শও জড়িত। এই ভাবধারা এবং মতাদর্শের মাধ্যমে তাদের আনুগত্য প্রভাবিত এবং নিয়ন্ত্রিত হয়। কুইন্সি রাইট উল্লেখ করেছেন যে সুষ্ঠুভাবে আন্তর্জাতিক সম্পর্ক হল অনিশ্চিত সার্বভৌমত্বযুক্ত বিভিন্ন সত্তা বা রাষ্ট্রের সম্পর্ক। পর্যালোচনার বিষয়রূপে আন্তর্জাতিক সম্পর্ক কোনো আইনানুগ কাঠামোর দ্বারা সীমিত নয়, তবে আইনানুগ কাঠামোই এক সময়ে করতে পারে কোনো রাষ্ট্র সার্বভৌম এবং কোনো রাষ্ট্র সার্বভৌম নয়। উপরিউক্ত আলোচনার ভিত্তিতে উল্লেখ করা যায় যে আন্তর্জাতিক সম্পর্ক বলতে এমন একটা আলোচ্য বিষয়কে বোঝায় যা বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে সম্পর্কিত বহুমুখী এবং বৈচিত্র্যপূর্ণ বিষয়কে কেন্দ্র করে গড়ে ওঠে। এই অর্থে রাজনৈতিক মতাদর্শ, ক্ষমতা, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে প্রতিক্রিয়া প্রকাশের ধরন, অরাষ্ট্রীয় সংজ্ঞা ও প্রতিষ্ঠান, আন্তর্জাতিক সংগঠন, যুদ্ধ, শান্তি, নিরস্ত্রীকরণ, জাতিসত্তা, জোট গঠন, স্বার্থান্বেষী গোষ্ঠী থেকে প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ে আন্তর্জাতিক সম্পর্কের অন্তর্ভুক্ত। সুতরাং আন্তর্জাতিক সম্পর্ক হলো একটি ব্যাপক পাঠ্য বিষয়। সাবজেক্ট ম্যাটার অফ ইন্টারন্যাশনাল রিলেশন। আন্তর্জাতিক সম্পর্কের আলোচ্য বিষয়। আন্তর্জাতিক সম্পর্ক গতিশীল এবং দ্রুত পরিবর্তনশীল পাঠ্যসূচিরূপে প্রতিষ্ঠা অর্জন করেছে। এই কারণে আন্তর্জাতিক সম্পর্কের আলোচ্য
বিষয় বা বিষয়বস্তু সম্পর্কে কোনো স্থায়ী সীমা বেঁধে দেওয়া যা সম্ভব নয়। আন্তর্জাতিক সম্পর্কের আলোচ্য বিষয় ব্যাপক ও পরিবর্তনশীল। কোনো লেখক যুদ্ধ, আন্তর্জাতিক সম্মেলন, বাণিজ্য, কূটনীতি, বৈদেশিক সাহায্য এবং এমনকি বিমান ছিনতাইকেও আন্তর্জাতিক সম্পর্কের অন্তর্ভুক্ত করেছেন। প্রকৃতপক্ষে যেসব বিষয় আন্তর্জাতিক সমাজের ক্রিয়াকলাপ, প্রতিক্রিয়া এবং পুনঃক্রিয়া সৃষ্টি করে সেই সব বিষয় আন্তর্জাতিক সম্পর্কের সঙ্গে জড়িত। গ্রেসন কার্ক আন্তর্জাতিক সম্পর্কের আলোচ্য বিষয়ের মধ্যে নিম্নলিখিত বিষয়সমূহকে অন্তর্ভুক্ত করেছেন: রাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি ও পরিচালনা, রাষ্ট্রের ক্ষমতার উপর প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ, বৃহৎ শক্তিসমূহের অবস্থান এবং তাদের বৈদেশিক নীতি, সাম্প্রতিককালের আন্তর্জাতিক সম্পর্ক। 5 নম্বর, একটি স্থায়ী বিশ্ব ব্যবস্থা গড়ে তোলা। ভিনসেন্ট বেকারের সমীক্ষা অনুসারে 7টি বিষয় আন্তর্জাতিক সম্পর্কের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত। এই 7টি বিষয় হলো আন্তর্জাতিক রাজনীতির প্রকৃতি এবং প্রধান শক্তিসমূহ। 2 নম্বর, আন্তর্জাতিক জীবনের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সংগঠন। 3 নম্বর, জাতীয় ক্ষমতার উপাদানসমূহ। 4 নম্বর, জাতীয় স্বার্থ প্রসারের মাধ্যমসমূহ। 5 নম্বর, জাতীয় ক্ষমতার সীমাবদ্ধতা ও নিয়ন্ত্রণ। 6 নম্বর, এক বা একাধিক বৃহৎ শক্তি এবং মাঝে মাঝে কোনো ক্ষুদ্র রাষ্ট্রের বৈদেশিক নীতি। 7 নম্বর, সাম্প্রতিককালের আন্তর্জাতিক ঘটনাবলীর ইতিহাস এবং অন্যান্য উপাদানের পটভূমিকা হিসাবে ঐতিহাসিক উপাদানসমূহ। 1948 সালে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান পরিষদের প্যারিস সম্মেলন 3টি বিষয়কে আন্তর্জাতিক সম্পর্কের আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত করা হয়। এই 3টি বিষয় হলো আন্তর্জাতিক রাজনীতি, আন্তর্জাতিক সংগঠন ও প্রশাসন এবং আন্তর্জাতিক আইন। কুইন্সি রাইট দ্য স্টাডি অফ ইন্টারন্যাশনাল রিলেশনস গ্রন্থে জাতি, রাষ্ট্র, সরকার, জনসাধারণ, অঞ্চল, জোট, কনফেডারেশন, আন্তর্জাতিক সংগঠন, এমনকি শিল্প সংগঠন, সাংস্কৃতিক এবং ধর্মীয় সংস্থা সহ বিভিন্ন ধরনের গোষ্ঠীকে আন্তর্জাতিক সম্পর্কের অন্তর্ভুক্ত করেছেন। হ্যান্স জে মর্গেনথাউ আন্তর্জাতিক রাজনীতির তত্ত্ব এবং প্রয়োগ ক্ষমতা, সাম্রাজ্যবাদ, কূটনীতি, রাজনৈতিক মতাদর্শ, শক্তি সাম্য, আন্তর্জাতিক নৈতিকতা, বিশ্ব জনমত, আন্তর্জাতিক আইন, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব, বিংশ শতকের মধ্যবর্তী পর্যায়ের বিশ্ব রাজনীতি, আন্তর্জাতিক সংগঠন, শান্তির সমস্যা ইত্যাদি বিষয়কে আন্তঃরাষ্ট্রীয় রাজনীতি প্রতিপাদ্য বিষয়রূপে গ্রহণ করেছেন। মূল্যায়ন। সুতরাং লক্ষ্য করা যাচ্ছে যে আন্তর্জাতিক সম্পর্কের আলোচ্য বিষয় ক্রমবর্ধমান এই গতিশীলতার সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে তার আলোচ্য বিষয়ের সম্পর্কে কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব। বর্তমানে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়কে গ্রন্থে যেসব আলোচ্য সূচিযুক্ত আছে তার ভিত্তিতে বলা চলে যে রাষ্ট্রের ব্যবস্থার উদ্ভব, বিকাশ ও ভূমিকা, আন্তর্জাতিক ব্যবস্থায় রাষ্ট্র, অতিজাতীয় যে সরকারি সংগঠন, অন্যান্য অরাষ্ট্রীয় সংস্থা কার্যাবলী ও ভূমিকা, আন্তঃরাষ্ট্রীয় রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক প্রকাশের বিভিন্ন ধরন, আন্তর্জাতিক আইন, সংগঠন, আন্তর্জাতিক অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উপব্যবস্থা, আঞ্চলিক সংগঠন, রাষ্ট্র ক্ষমতা, ভূকেন্দ্রীয় রাজনীতি, সামরিক বিভিন্ন আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস, পররাষ্ট্রনীতি, জনমত, আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্ব, নিরস্ত্রীকরণ ও যুদ্ধ শান্তির প্রশ্নসহ আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের সকল দিকই আন্তর্জাতিক সম্পর্কের বিষয়বস্তুতে পরিণত হয়েছে। ইন্টারন্যাশনাল রিলেশন এ ক্লেম ফর অ্যান অটোনমাস ডিসিপ্লিন। আন্তর্জাতিক সম্পর্ক স্বতন্ত্র শাখা হিসেবে দাবি। আন্তর্জাতিক সম্পর্ক সমাজবিজ্ঞানের একটা স্বতন্ত্র শাখা না রাষ্ট্রবিজ্ঞানের একটা অংশ, তা নিয়ে মন্ত্রিত মহলে অনেক মতভেদ অতীতে ছিল। আজও পুরোপুরি মতভেদের অবসান হয়েছে এমন কথা বলা চলে না। আন্তর্জাতিক সম্পর্কের ব্যাখ্যাকারদের মধ্যে যারা সনাতন ধর্মীর নামে পরিচিত তারা এই বিষয়কে রাষ্ট্রবিজ্ঞান বা দর্শনের এক শাখা হিসেবে মনে করেন।
তবে শাখা হলেও এর নিজস্ব বৈশিষ্ট্য ও মর্যাদা আছে। আভ্যন্তরীণ রাজনীতিতে একটা সার্বভৌম শক্তি থাকায় যে শৃঙ্খলা পরিলক্ষিত হয় আন্তর্জাতিক সমাজে তা না থাকার জন্য সেই জাতীয় শৃঙ্খলা সচরাচর দেখতে পাওয়া যায় না। রাজনীতির ক্ষেত্রে যদি শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা না থাকে তাহলে সেই রাজনীতি নিয়ে যে বিষয় আলোচনা করে তাকে স্বতন্ত্র বিষয় বা শাখা বা ধারার মর্যাদা দেওয়া যায় না বলে সনাতনপন্থীরা মনে করেন। আন্তর্জাতিক সম্পর্ক মানে সার্বভৌম ও স্বতন্ত্র সম্পর্ক। রাষ্ট্রসমূহের মধ্যে মিথস্ক্রিয়া। কোনো অতি রাষ্ট্র বা পীড়নমূলক শক্তি এদেরকে শৃঙ্খলার মধ্যে আনতে পারে না। রাষ্ট্রবিজ্ঞান হলো শৃঙ্খলার আলোচনা এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশৃঙ্খলার বিশ্লেষণ। রাষ্ট্রবিজ্ঞান আন্তর্জাতিক সম্পর্কের কি একটি উপগ্রহ? সেকেন্ড, এই পয়েন্ট দিয়ে লিখতে হবে। বহু পণ্ডিত ব্যক্তি আন্তর্জাতিক সম্পর্কের বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বিচার করতে চান। তারা বলেন সাম্প্রতিককালে আন্তর্জাতিক সম্পর্কের পরিধি ও বিষয়বস্তু এত বেশি বেড়েছে যে একে রাষ্ট্রবিজ্ঞানের একটা শাখা বলে মনে করলে এর প্রতি অবিচার করা হবে। যারা এই মতের সমর্থক তাদেরকে বৈজ্ঞানিক গোষ্ঠী বলা হয়। এরা আচরণবাদী নামে পরিচিত। বৈজ্ঞানিক গোষ্ঠীর সদস্যরা মনে করেন আন্তর্জাতিক সম্পর্কের একটা আলোচনা পদ্ধতি আছে এবং এই পদ্ধতির সাহায্যে ডেটা সংগ্রহ তাদের বিশ্লেষণ করে থাকে। নিজস্ব আলোচনা পদ্ধতি অনুযায়ী মডেল বা প্রতিরূপ প্রস্তুত করে তথ্য বা ডেটার প্রতিটি অনুমানকে যাচাই করা হয়। তথ্য বা ডেটা এর দ্বারা সমর্থিত না হলে অনুমান বাতিল হয়ে যায়। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির সমর্থকরা বলেন যে আন্তর্জাতিক সম্পর্কে তথ্য বা ডেটা এর রাষ্ট্রবিজ্ঞান বা অন্যান্য সমাজবিজ্ঞান তথ্য বা ডেটা নয়, সুতরাং একে স্বতন্ত্র বিষয়ের মর্যাদা নিঃসন্দেহে দেওয়া চলে। আরও বলেন যে আন্তর্জাতিক সম্পর্ক একটা স্বতন্ত্র বিষয় হলেও সমাজবিজ্ঞানের অন্যান্য বিষয়ের সঙ্গে একেবারে সম্পর্কহীন তা কিন্তু বলা যায় না। আন্তর্জাতিক সম্পর্কের বিভিন্ন ধারা ও সমস্যাগুলোর সঙ্গে রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাসের সম্পর্ক বা যোগাযোগ বিদ্যমান। এমনকি প্রাকৃতিক বিজ্ঞান ও সমাজবিজ্ঞানের অপর শাখার সঙ্গে যোগাযোগ দেখা যায়। এই যোগাযোগ সত্ত্বেও আন্তর্জাতিক সম্পর্ক নিজের অস্তিত্ব হারানে স্বয়ং অধিকতর স্বাতন্ত্র্য সম্পন্ন হয়ে উঠেছে।